খুশি আর অনেক গর্বিত। আমি আসলে কোনো সময় এইভাবে শপথ গ্রহণ দেখি নাই। কালকে আমি শপথ গ্রহণের লাইভটা মানে বারবার দেখছি, কালকে সারা রাত দেখছি, এত গর্বিত হয়েছি যে আমার চোখের পানি এসে পড়ছে। এটা তো অনেক বেশি পাওয়া আমাদের জন্য। এখানে এত ছোট্ট একটা গ্রাম, বাংলাদেশে এই গ্রামটা যে আছে এটা কেউই জানেই না। আমার ভাইয়ের জন্য এখন সবাই প্রায় অনেক মানুষ আমাদের বাসায় আসতেছে, আমাদের থেকে কথা জানতেছে, আর আমার ভাইয়ের এত সুনাম হয়েছে, এটা তো অনেক বেশি গর্বের বিষয়। আমরা আশাই করি না এটা। আসলে এটা আমরা যে সময় আন্দোলন শুরু হয়েছিল আমরা জানতামই না, একবারেই জানতাম না যে সমন্বয়ক হয়েছে। আমরা তো জানি ভাই আর একটু বেশি আছে, দেশের জন্য কিছু করবে, কারণ এরকম আন্দোলন হইলে অংশগ্রহণ করবো এটা আমরা জানতাম, অংশগ্রহণ করবেই, কিন্তু যে সমন্বয়ক হয়ে যাবে এটা আমাদেরকে বলেনি। কারণ আম্মু আপু রাজনীতি পছন্দ করে না, সবসময় বলে এগুলা থেকে দূরে থাকো, তাই ভয়ে মনে হয় বলে নাই, আম্মু আপু কষ্ট করে তাই। তো যে সময় গুম হইয়া গেছিল তারপর ভাইয়ার ফ্রেন্ডদের নাম্বার তো আমাদের কাছে আছে, আপু কল দিছিল, ওই সময় ওরা বলছে যে ভাইয়ার সমন্বয়। ওই সময় আমরা জানতে পারছি যে সমন্বয়। ওই সময় আমার আম্মু সাহস করে গেছিল, আমার আব্বু যাইতে পারে নাই, মর্গে ঢুকতে পারে না, আমার আম্মু সাহস করে গেছিল যে দেখ, মানে মর্গের লাশ 2-3টা দেখার পর আমার আম্মু এখানে মাথা ঘুরে ঘুরে গেছে, এত খারাপ অবস্থা ওই টাইমে। তারপর আম্মুর এখান থেকে বাইক করে নিয়ে আসছে, আর দেখতে হইব না। তারপর আম্মু একটু বসে পানি খাইতেছিল, একটু বসেছিল। ওই সময় ভাইয়ার একটা বন্ধু ছিল মুয়াজ্জিন ভাই, উনি কল দিয়া বলছে যে আসিফকে পাইছি, 11টার দিকে ফালাই দিয়া গেছে। আসিফ উনি কল দিয়া ফোন দিয়ে আমাকে কল দিয়া বলছে যে আমাকে এখান থেকে নিয়ে যাওয়া, অবস্থা অনেক খারাপ।